আজকে সকালটা ছিল রোদেলা, সাথে আমার স্বামী, ছেলে মেয়ে খুশিতে খেলা। চলো চলো বলে উঠলো সবাই, চিড়িয়াখানায় আজ হবে আনন্দের নাই নাই। চিড়িয়াখানার দিনটা মজার ছিল ভারী, হাতি বাঘ আর হরিণ যেন রঙিন পাখির ছাড়ি। ছোট্ট ছেলে হাসে, মেয়েটি লাফায়, আমরা চারজনে আনন্দে হারাই। বন্ধ ডাকে ডালে বসে, কুমির ঘুমায় জলে, ছবিও তুললাম সবাই মিলে, আনন্দ উঠলো তারে। পেঙ্গুইনে দেখে মেয়ে বলে, মা এটা কার্টুন নাকি? আমি হেসে বলি, না রে সোনা, ওরা ঠান্ডার পাখি। চিড়িয়াখানার দিনটা মজার ছিল ভারী, হাতি বাঘ আর হরিণ যেন রঙিন পাখির ছাড়ি। ছোট্ট ছেলে হাসে, মেয়েটি লাফায়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রুকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো, তাই না? আমি আজ আপনাদের জন্য মিরপুর চিড়িয়াখানার আরেকটা ভিডিও নিয়ে আসছি, যেটা নাকি এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের জন্য মিরপুর চিড়িয়াখানা থেকে। তো আজকে ডিটেলসে আরও একটা ভিডিও আমি আপলোড করছি। তা আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা ডিটেলসে করে দিলাম, আর আপনারা দেখবেন ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? পুরো ভিডিওটা আপনি দেখেন। চিড়িয়াখানায় নতুন আসেন, যে চিড়িয়াখানা আপনি দেখতে পাচ্ছেন না, চিনতে পাচ্ছেন না, তো আপনি চিনতে পাচ্ছেন না, ম্যাপ অনুযায়ী কিন্তু আপনি চিনতে পারবেন প্রত্যেকটা প্রাণী কোন জায়গায় কোন প্রাণীটা আছে। এখানে ম্যাপ আকারে দেওয়া আছে, আপনাদের জন্য কোনো ভুল হবে না, কোনো পরিশ্রম হবে না। জাস্ট একটুখানি বসে দাঁড়িয়ে থেকে আপনি একটা ম্যাপটা দেখে যাবেন, কোন সাইডে আপনার বাঘ আছে, কোন সাইডে বানর আছে, কোন সাইডে সাপ আছে, এগুলো কিন্তু সব কিছুই দেওয়া আছে এই ম্যাপের মধ্যে। সো আপনারা খুব সুন্দর করে চিড়িয়াখানাটা ভিজিট করতে পারবেন। এখানে হচ্ছে প্যালিক্যান হচ্ছে একটা পাখি। প্যালিক্যান একটা বিদেশি পাখি, বক টাইপের, আমরা হয়তো বক বলে জানি, আর এটা প্যালিক্যান নামে প্রসিদ্ধ। এখানে খাঁচা আটকে রেখে দিচ্ছে। তো এটাও ইউরোপ আফ্রিকাতে পাওয়া যায় বেশিরভাগ। তো আমাদের এখানে আছে এই যে বিভিন্ন প্রকার, বিভিন্ন রকম, সবগুলো বসে আছে, দাঁড়িয়ে আছে। কুচে বক আবার কারে কয়? কুয়া পাখি আছে, আনন্দ উঠলো তারে। দেখাইছি তো, আর জুম হয় না, সর্বোচ্চ জুম করে রাখছি। হচ্ছে ইয়াগুলো, প্রাণীগুলো দেখাচ্ছি আপনাদের। উপরে বসে আছে, গরম তো, গরমের জন্য ওরা সব উপরে বসে আছে গাছের মধ্যে। ও এখানে একটা বড় আছে, দেখবেন না এগুলো। আর এখানে দর্শনার্থী কম না, যথেষ্ট দর্শনার্থী। আমরা চারজনে আনন্দে হারাই, বানর ডাকে ডালে বসে, কুমির ঘুমায় জলে, ছবিও তুললাম সবাই মিলে, আনন্দ উঠলো তারে।
একটা সজারু হ্যাঁ সজারু সজারু কথার সামনে একটা সজারু দেখাবো। দেখি সজারু কোথায় আছে। এখানে অনেক ভিড়, অনেক লোক আছে দেখতে। এই হচ্ছে সজারু। চিড়িয়াখানায় এসে আমরা দেখলাম কাঁঠাল। রয়্যাল বেঙ্গল টাইগার পায়চারি করছে, ঘোরাঘুরি করছে বড়দের। বাগান উপরে উঠছে যে হ্যাঁ, এক্সারসাইজ করার পরে এখন উপরে লাফ দিয়ে উঠছে বানরের মতো। বাঘও বানরের মতো লাফ দেয়, বানরের মতো বাঘও লাফ দেয়। সিংহ দেখছো? সিংহ দেখছো নাকি? সিংহ কই? সিংহ মামা কই? সিংহ মামা কি করে? কি করছে সিংহ? সিংহ কি করছে? সিংহ মামা পায়চারি করছে। এই যে এখন শুয়ে পড়লো, ঘুমদিকে এখন টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ছে। দেখো একটা কামড়ায়। সরো আকাশ, সরো। রয়্যাল বেঙ্গল টাইগার, ডোরা কাটা বাঘ, জিব্রা ক্রসিং বাঘ। কি দিয়ে আছে খাবার নাই? এটা হচ্ছে চিড়িয়াখানা মসজিদ। এখানে হচ্ছে নামাজের জন্য আসে। চিড়িয়াখানা মসজিদটা এখনো ছোট। এটা হচ্ছে অজুখানা। আবার এই পথে আবার মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। আপনারা যদি নামাজ পড়তে চান নামাজ পড়তে পারেন। আমরা চিড়িয়াখানায় আসছি, সব কিছু দেখলাম, বাঘ দেখলাম। এখন দেখবো হচ্ছে এশিয়ান কালো ভাল্লুক। তো এশিয়ান কালো ভাল্লুকটা হচ্ছে আমি দেখাবো। এইগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এইসব দেশে পাওয়া যায়। এই হচ্ছে কালো ভাল্লুক। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে হাঁটাহাঁটি করছে এখন। ভালুক ডাকে কিভাবে? বাবা, ও আবার ইয়ে দেখাইতেছে। হাঁটার ব্যালেন্স আছে তো, ওই এর উপর দিয়ে হাঁটলো।
ওরা এমন ভাব করে যখন নাকি অনেক বেশি দর্শনার্থী থাকে, ওদের মন ভালো থাকলে তখন মানুষের সামনে ওরা একটু চক্কর দেয় না, মনে হয় যে ওদের দেখতে আসছে। হ্যাঁ, মানে ট্রেন আপ ইয়াদের পশুদের মতোই কিন্তু আচরণ করে কয়েকটা পশু। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার করছে, হ্যাঁ, সিংহ মামা করছে। অনেক দর্শনার্থী আসছে দেখার জন্য চিড়িয়াখানায়। আমরা দেখলাম বাঘ এবং সিংহ এবং কালো ভাল্লুক। তো আপনাদেরকে দেখানোর জন্য একটা ব্লগ করতেছি এই প্রথম আমরা ঈদে। তো আপনার সাথে থাকবেন, শেয়ার এবং কমেন্ট করবেন, দেখবেন আমাদেরকে, ঠিক আছে? আমরা এসেছি চিড়িয়াখানায়। এখন ঈদের কয়েকদিন পরে আমরা চিড়িয়াখানায় এসেছি। অনেক মানুষ এখানে, অনেক ভিড়। ওইখানে আছে ভাল্লুক, এখানে অনেক পশু পাখি আছে। আমরা এগুলো দেখবো, মজা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সাপ দেখি। চলো চলো। এত রোদ গাইস, আপনারা যদি না আসতেন তাহলে বুঝতে পারবেন না যে এত রোদের মধ্যে মানুষ যে কি কষ্ট করে আসছে ঈদের মধ্যে ঘুরবে। তাই এই হচ্ছে ইমু পাখি, ঠিক আছে? এই পাখিগুলো আমার মেয়ে ছোটবেলায় খুব পছন্দ করতো, ওদেরকে ঘাস খাওয়ায়। তো এখানে সাইনবোর্ড আছে যে এরিয়াতে কি কি আছে। ইমু পাখি, ময়ূর, জিরাফ, জেব্রা, ঘোড়া, ওয়াটার বাগ, কমন ল্যান্ড, হাতি, মানে এই পথে আছে। এই দিকে গেলে অ্যারো চিহ্ন দেওয়া আছে, যেটা এটা হচ্ছে এই পথে এইগুলো পাবেন আপনি। প্রতিটা পথে কিন্তু এরকম দেয়া আছে, ঠিক আছে? ওইখানে আবার অ্যারো চিহ্ন দেয়া আছে গয়াল, জলহস্তি, চিতা, সাপ, ওয়াটার বাগ, ক্যাঙ্গারু, লামা। তো ওই পথে দেওয়া আছে, ওইগুলো সবগুলো না ম্যাপ করে দেওয়া আছে। তো আপনাদের জন্য কোনো অসুবিধা হবে না যে পশু পাখির ইয়াটা খোঁজার জন্য। তো এইখানে সব মানুষ আসছে, ক্লান্ত হয়ে গেছে যারা, তারা আবার এখানে বসছে, রেস্ট নিচ্ছে। তো সব ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চাদের নিয়ে। একটা একটা করে দিতে হবে, একটা একটা করে দাও। টুটকা থেকে ঘাস খাওয়াচ্ছে। খাও 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 খাও, আকাপ ধরো, আকাপ ধরো, এনা আকাপ ধরো, এই যে আকাপ ধরো। আমার হাজব্যান্ড আবার উট পাখি খেয়ে ঘাস খাওয়াচ্ছে। দেখি কায়নাদেরটা খায় কিনা। ওয়াও, কায়নাদেরটা নিয়ে নিছে। আরে আমার বাবু ভয় পায়। তুমি গোড়া দিছো কেন খাইতে? গোড়া খাবে না, আগা দাও। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো। হ্যাঁ, আমাও করো কেন? ও তো ভয় পেয়ে তোমারটা নিচ্ছে না। ও তোমাকে ফ্রেন্ড হিসেবে মনে করতেছে না। তুমি এই যে ভয় পাইছো যে ওকে দেখে, তাই ও মাইন্ড করছে। আও 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 করছো না, এই জন্য মাইন্ড করছে ও। খাবেই না। ভেন্ডিও ধরছে। এবার আবার দেখলাম ভিন্ন চিত্র চিড়িয়াখানার মধ্যে। বেগুন, পুঁই শাক, ডাঁটা, আসলে চাষ করেছে। ও, বেগুনও আছে না? এখানে আবার দর্শকদের জন্য পানির ব্যবস্থা করা আছে। এখানে আবার অজু করার জন্য অজুর জায়গা আছে, অজু করতে পারবেন, হাত মুখ ধুতে পারবেন। পানি ব্যবহার করতে পারবে। এই যে কিভাবে মুখ ধুইতে হয় তাও দেখা যেতেছে। বেগুন, পিচ্ছি পিচ্ছি বেগুন হয়েছে। পাট শাকের চাষ করে। পাট শাক।
বেগুন মাত্র হয়েছে, এই যে গোল বেগুনগুলো। ময়ূর, সাদা ময়ূর ওখানে, ওয়াও, এখানে সাদা ময়ূরটা পেখম ছড়ায় আছে। এক্সকিউজ মি, বৃষ্টি হইলে, বৃষ্টির আভাস পেলে ওরা পেখম ছড়ায়। এই ছিল আমার চিড়িয়াখানার পুরো ভিডিওটা আপনাদের সামনে দিলাম আমি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন একটু কমেন্টস করে, ঠিক আছে? এই যে ময়ূরগুলো, সাদা ময়ূরটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে, এত সুন্দর না? তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্টস করে, আর আমাকে বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। চিরকাল পাশে ভ্রমণের গল্প বলবো সবাইকে দিয়ে, চিড়িয়াখানার দিনটা বাজবে হৃদয়ের মেঘে। চিড়িয়াখানার দিনটা ছিল স্বপ্নের মতো, আমরা একসাথে ছিলাম, এটাই তো সত্য। যত যত হাসি, ভালোবাসা মিশে এক স্মৃতিতে, চলো আবার ফিরবো একদিন নতুন সে পথে, নতুন সে পথে, নতুন সে পথে, নতুন সে পথে, নতুন সে পথে।